খুশি হওয়ার কথা, কিন্তু আপনি কাঁদেন কেন? আমার নবী বললেন, জিবরাইল রে, আমি এই দুনিয়া থেকে আমি আল্লাহর বাড়িতে বেড়াতে যাব, কিন্তু আমার গুনাহগার উম্মতের কি হবে রে জিবরাইল? সুবহানাল্লাহ। জিবরাইল হুকুম পাইয়া মক্কায় আসে দাওয়াত লইয়া, জিবরাইল হুকুম পাইয়া মক্কায় আসে দাওয়াত লইয়া, উম্মে হানি ঘরে পাইলেন, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা। সেই খুশিতে পড়েন সবাই দুরূদ ছন্দে আলা, সেই খুশিতে পড়েন সবাই দুরূদ ছন্দে আলা। জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসে দাওয়াত নিয়ে, জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসে দাওয়াত লইয়া, ডাকিতে দিনা সাহস পাইয়া, ডাকিতে দিনা সাহস পাইয়া জিব্বা কদম তলায়, সেই খুশিতে পড়েন সবাই দুরূদ ছন্দে আলা, সেই খুশিতে পড়েন সবাই দুরূদ ছন্দে আলা। ঘুরে ঘুরে কোন মারহাবা। ও বন্ধু, আমার নবী এই দুনিয়ায় থাকবে, আল্লাহর বাড়িতে বেড়াতে যাবেন রে, কিন্তু আমার উম্মতের কথা বলে নাই। কেমনে ভুলবে, কেমনে ভুলবে? জিবরাইল যখন বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি পোশাক পরিধান করুন, আপনি আবার পিঠের উপর উঠুন নবীজি। নবীজি জিবরাইলের পাখার উপর উঠলেন, এমন করে তিনি পাখা লড়াইয়া তিনি চললেন, যাইতে যাইতে এমন একটা জায়গা থেমে গেলেন। জায়গা বলি, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গা আপনাকে থামতে হবে। আমার নবী বললেন, জিবরাইল কেন, কেন রে জিবরাইল? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় মুসা নবীর রওজা আছে। আমার নবী তাকায় দেখেন, ও জিবরাইল রে, মুসা নবী কবরের ভিতর দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার নবীজি যখন জিবরাইল নিয়ে গেলেন মসজিদের আকসার ভিতরে, যাইয়া দেখে ওই মসজিদের আকসার ভিতরে লক্ষ লক্ষ নবীরা আমার নবীর জন্য অপেক্ষা করতেছে। 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আমার নবীর জন্য অপেক্ষা করতেছে। আর রাহমাতুল আলামিন নবীজি এসে ইমামতি করবে, আর সকল নবীরা নামাজ আদায় করবেন। আচ্ছা বলেন তো, ওই মসজিদে আকসার ভিতরে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের ভিতরে মুসা নবী আছে না নাই? কিন্তু দেখলেন কোথায়? কবরে।